যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান এখন সক্রিয় ভূমিকা রাখছে। ওয়াশিংটন পোস্টের খবর অনুযায়ী পাকিস্তানের একজন কর্মকর্তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বার্তা দিয়েছেন। সেই বার্তায় তাকে প্রকাশ্যে কড়া ভাষা ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে। এর মধ্যেই ইরানের পক্ষ থেকে ইতিবাচক সংকেত আসছে বলে জানা গেছে। রয়টার্স জানিয়েছে, পাকিস্তানের একজন কর্মকর্তা বলেছেন, আমরা ইরানের কাছ থেকে একটি ইতিবাচক সংকেত পেয়েছি। পরিস্থিতি বদলাচ্ছে। আমরা আগামীকাল বা তার পরের দিন ইরানের প্রতিনিধিদের যোগ দেওয়ার বিষয়ে চেষ্টা করছি। তিনি আরও বলেছেন, যুদ্ধবিরতির সময়সীমা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে আমরা তেহরান ও ওয়াশিংটনের সঙ্গে সক্রিয়ভাবে যোগাযোগ রাখছি। আর এমন পরিস্থিতিতে ট্রাম্পের কোনো কঠোর বার্তা হিতে বিপরীত হতে পারে, যার ফলে পাকিস্তান সাবধান করে দিয়েছে মার্কিন প্রেসিডেন্টকে। নিউ ইয়র্ক টাইমসের বরাত দিয়ে জানাচ্ছে মিডল ইস্ট আই। দুই পক্ষের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হবার আগেই দ্বিতীয় দফা আলোচনা শুরু করার জন্য পাকিস্তান মরিয়া হয়ে কাজ করছে। ইসলামাবাদের এই কূটনৈতিক তৎপরতাকে এই মুহূর্তে অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শান্তি আলোচনা নিয়ে অনিশ্চয়তার মধ্যে এবার হরমুজ প্রণালী ঘিরে অস্থিরতা দেখা দিয়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে। যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানের পতাকাবাহী একটি কার্গো জাহাজ আটক ও জব্দ করার ঘোষণায় এশিয়ার বাজারে বেড়েছে তেলের দাম। সংবাদমাধ্যম বিবিসি বলছে, যুক্তরাষ্ট্র একটি ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ আটক করে জব্দ করেছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করার পর এশিয়ার বাজারে সোমবার সকালেই বৈশ্বিক তেলের দাম বেড়েছে। এর আগে শনিবার ইরান ঘোষণা দেয়, তারা আবারও হরমুজ প্রণালী বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য বন্ধ করছে এবং এই জলপথে এগোতে চেষ্টা করা যে কোনো জাহাজকে লক্ষ্যবস্তু করা হবে। ট্রাম্পের ইরানি জাহাজ জব্দের ঘোষণার পর সোমবার ব্রেন্ট ক্রুডের দাম 4.74% বেড়ে ব্যারেল প্রতি 94.66 পৌঁছায়, আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট WTI 5.6% বেড়ে দাঁড়ায় $88.55। এর আগে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত পাকিস্তানে আলোচনার জন্য কোনো প্রতিনিধি দল পাঠানো হবে না বলে নতুন শর্ত দিয়েছে ইরান। ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত নৌ অবরোধ যতক্ষণ কার্যকর থাকবে ততক্ষণ কোনো আলোচনা হবে না। অবরোধ বহাল রেখে আলোচনার টেবিলে বসার কোনো পরিকল্পনা বর্তমানে তেহরানের নেই। এদিকে ইরানের সঙ্গে শান্তি চুক্তি ইস্যুতে তেহরানকে শেষ সুযোগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন, প্রস্তাবিত চুক্তিতে সই না করলে ইরানকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে। এক সাক্ষাৎকারে ট্রাম্প অত্যন্ত কঠোর ভাষায় বলেন, ইরান যদি এই চুক্তি প্রত্যাখ্যান করে তবে পুরো দেশ উড়িয়ে দেওয়া হবে।